একদম ধনী হওয়ার পরীক্ষিত আমল আজকে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব এবং আপনাদেরকে নিয়ম কানুনটাও বলে দিব কিভাবে আমলটা করবেন। ইনশাআল্লাহ নবীজির শেখানো আমল যদি মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে করতে পারেন, আল্লাহু আকবার, আপনি কিছুদিনের ভিতরে ধনী হয়ে যাবেন। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি আপনাকে আল্লাহ তাআলা দান করবে। অবশ্যই আপনাকে আমলটা খুব মনোযোগ দিয়া আজকের এই ভিডিওটা দেখে শিখতে হবে এবং আজকের থেকে করতে হবে নবীজির শেখানো এই নিয়মে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, অনেকেই কিন্তু বলে থাকেন হুজুর টাকা পয়সার কি দরকার, টাকা পয়সা না হলে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন না, পেটে যদি আপনার ভাত না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার নামাজ পড়লে ভালো লাগবে না, হজ আপনি করতে পারবেন না, মক্কা মদিনায় যেতে কিন্তু অনেকেরই মন চায়, টাকা পয়সার কারণে যেতে পারেন না। গরিব মিসকিনদেরকে দান খয়রাত করা এটা কিন্তু একটা নেকির কাজ। আপনার টাকা পয়সা না থাকলে আপনি তো টাকা পয়সা পাচ্ছেন না, আপনি গরিব মিসকিনদেরকে কিভাবে দান খয়রাত করবেন, এটাও কিন্তু একটা কথা। আল্লাহু আকবারের জন্য টাকা পয়সার দরকার আছে, যার কারণে বিশ্বনবী দরিদ্রতা থেকে পানা চেয়েছেন। বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা, দরিদ্রতা থেকে আমি আশ্রয় চাচ্ছি, অপমানিত বেইজ্জতি থেকে আমি আশ্রয় চাচ্ছি, স্বল্পতা থেকে আমি আশ্রয় চাচ্ছি। বিশ্বনবী দোয়া করতেন সদা সর্বদাই। তাহলে আপনি আবার কিসের পণ্ডিত হয়ে গিয়েছেন যে টাকা পয়সা হলে আপনি নাকি দুনিয়াদার হয়ে যাবেন? নবীজির অনেক সাহাবী কোটিপতি পর্যন্ত ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে কোটিপতি বানিয়ে দিয়েছিলেন টাকা পয়সা ধন দৌলত দিয়ে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা পয়সার অধিকারী ছিলেন, নাকি আল্লাহ তাআলা কোটিপতি বানিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দান করেছিলেন। এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল তার টাকা পয়সা কমানোর জন্য। তিনি মনে মনে ভাবতেছেন, আহারে এত টাকা পয়সা চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতেছে, জমিনের মধ্যে বৃষ্টি যেরকম পরে এরকম চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত আসতেছে, শুধু তিনি বলতেছেন মনে মনে দুনিয়াদার আবার হয়ে যায় কিনা। এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ওগো নবীজি, টাকা পয়সা বৃষ্টির মতো চতুর্দিক থেকে শুধু আসতেই থাকে, ধন দৌলত আসতেই থাকে, এই যে মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি গো, আমার এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য একটা আমল দিয়া দেন, মানে সম্পদ কিছুটা কমানোর জন্য একটা আমল শিখাইয়া দেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ টাকা পয়সা ধন দৌলত অর্জন করার জন্য আমার কাছে এসে দোয়া শিক্ষা গ্রহণ করে, আর তুমি ওসমান এসেছো টাকা পয়সা ধন দৌলত কমানোর জন্য। ঠিক আছে, তোমাকে একটি আমল শিখাই দিচ্ছি, কিছুদিন যদি আমলটা করতে পারো দেখবা তুমি দরিদ্র হয়ে গিয়েছো, দরিদ্রতায় তোমাকে গ্রাস করে নিচ্ছে, তোমার পরিবার সংসারে অভাব অনটন লেগে থাকবে, টাকা পয়সা আস্তে আস্তে একেবারেই কমে যাবে। বিশ্বনবী বললেন, আরে ওসমান, উঠের পিঠে বসে তুমি কানা কাইবা আজকের থেকে যদি আমলটা করতে পারো, আমি বিশ্বনবী বলিতেছি আমার আল্লাহ তোমার ধন সম্পদ টাকা পয়সা কমাইয়া দিবে। আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে উঠের পিঠে বসে কানা খাওয়া শুরু করে দিলেন। হট করে যখন এক দুইটা খাবার মাটিতে পড়ে যায়, উঠের পিঠ থেকে তাড়াতাড়ি নেমে গো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই খাবারটা ধুয়ে মুছে আবারও খেয়ে ফেলেন। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা যেদিন থেকে শুরু করে দিলেন, আগে যত টাকা পয়সা ধন দৌলত ছিল, এখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা পয়সা ধন দৌলত দিন দিন আরো বেড়ে যাচ্ছে। আবারও বিশ্বনবীর কাছে এসে বললেন, আসছিলাম আপনার কাছে টাকা পয়সা কমানোর জন্য, কিন্তু আপনি এমন আমল বলে দিয়েছেন আরো দ্বিগুণ আমার টাকা পয়সা বেড়ে যাচ্ছে। বিশ্বনবী বললেন, উসমান, আমলটা বলে দিয়েছিলাম, আমলটা করেছো নাকি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হুজুর, আমি আমলটা করেছি, ওই দিন থেকেই করতেছি, এখনো করি। বিশ্বনবী বললেন, উটের পিঠে বসে কানা খাইলে এক দুইটা খাবার মাটিতে পড়ে যায়, যখন মাটি
মাটিতে পড়ে যায় তখন তুমি কি করো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি হট করে মাটিতে লোকমা পড়তে দেরি হয়, তাড়াতাড়ি উটের পিঠ থেকে নেমে ওই কারাটা দয়ে মুছে কেটে আমি উসমান দেরি করি না। আল্লাহু আকবার। বিষয় বলেন এই জন্যই তো তোমার রিজিকের মধ্যে বরকত বেড়ে যাচ্ছে, টাকা পয়সা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আমি তো ভাবছিলাম তুমি হয়তো লোকমা পড়ে গেলে মাটি থেকে তুলে খাবা না, যার কারণে অবরকত হবে, তোমার টাকা পয়সা কমে যাবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবীর সাহাবীরা অনেক কোটিপতি পর্যন্ত ছিলেন, অনেক সাহাবী দরিদ্র ছিলেন। বিশ্ব নবীর কাছে এসে দোয়া শিক্ষা গ্রহণ করতেন। এই সমস্ত বিশ্ব নবীর শেখানো দোয়াগুলো থেকে একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া আপনি আজকে শিক্ষা গ্রহণ করেন, কিছুদিন যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি দিয়া একেবারেই ভরপুর করে দিবে, কোনো কিছুর অভাব থাকবে না, মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পুরা করে দিবে। এরকম ভাবে আপনি সর্বপ্রথম 1 নম্বরে নিয়ম কানুনটা শুনুন। 1 সকাল 1 বিকাল আপনি মাগরিবের নামাজটা আদায় করার পরে এবং নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে গো একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনি 1 নম্বরে বিশ্ব নবীর শেখানো নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, অথবা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেহেতু সকলেরই মুখস্থ আছে, এই জন্য আমি সহিহ শুদ্ধ উচ্চারণটা একবার পাঠ করাইয়া শিখাই দিচ্ছি। একবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। এই দুরূদটা হলে আপনি একবার পাঠ করবেন, ছোট দুরূদ হলে আপনি 3 বার 4 বার আপনি পাঠ করবেন, যতবার পারেন দুরূদ পাঠ করলেই লাভ। বিশ্বনবী রওজাতে বসে বসে আপনার জন্য দোয়া করতে থাকে। এরকম ভাবে নামাজের দুরূদ শরীফটা আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বলতে হবে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আপনি একবার পাঠ করে গো বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সিহা সিত্তার কিতাব থেকে একটি শক্তিশালী দোয়া আপনি এরকম ভাবে পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 1-2 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন। এরপরে আপনি বিশ্ব নবীর শিখানা আবু দাউদ শরীফের 597 নম্বর হাদিস শরীফে যে শক্তিশালী দোয়াটি উল্লেখ করা হয়েছে, এই দোয়াটি আপনি যদি পারেন 11 বার পাঠ করবেন। আরো বেশি সময় থাকলে 21 বার, আরো বেশি সময় পাইলে আপনি 41 বার, আরো সময় যদি পান আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী এই দোয়াটা পাঠ করতেন, আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়া মিনাল কিল্লাতি ওয়াজ-জিল্লাহ ওয়া আউযু বিকা মিন আন উযলিমা আও আযলামা। আবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি
ওয়া মিনাল কিল্লা ওয়াজ-জিল্লাহ ওয়া আউযু বিকা মিন আন উযলিমা আও আযলামা। অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি তোমার নিকট পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, মিনাল ফাকরি দরিদ্রতা থেকে, অর্থাৎ দরিদ্রতা থেকে মুক্ত করে আমাকে টাকা পয়সা দান করো। ঋণ পরিশোধ করার জন্যেও কিন্তু এই দোয়াটা অনেক কার্যকারিত। যদি ঋণে ডুবে থাকেন ঋণ পরিশোধ হয়ে যাবে। ওয়াল কিল্লা, এবং স্বল্পতা থেকে, মিনাল কিল্লা যত ধরনের স্বল্পতা, সম্পদ কমিয়ে যাওয়া, টাকা পয়সা ধন দৌলত কমিয়ে যাওয়া থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া জিল্লা, দুনিয়ার অপমান অপদস্থতা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আন উযলিমা আও আযলামা, অর্থাৎ জালেমের জুলুম থেকে আশ্রয় চাচ্ছে, আমিও যাতে করে অন্য কারো উপর জুলুম না করি, আমাকেও যাতে করে জুলুম না করা হয়, এর থেকে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহু আকবার। এক সকাল এক বিকাল আপনি এই নিয়মে ইনশাল্লাহ আমলটা করতে থাকুন, নিজেও করুন, লাইক কমেন্ট শেয়ার করে আরেকজন ভাই বোনকে ইনশাল্লাহ আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।